হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। ফ্রেন্ডস, আজকে নতুন একটা ট্রান্সলেশনের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা একবার প্লেলিস্ট চেক করে নিতে পারো, সেখানে প্রিভিয়াস অনেক ট্রান্সলেশন আমি করিয়েছি। প্রতিবেদন, প্রেসি, রিপোর্ট রাইটিং অনেক করিয়েছি, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও শুরু করার আগে, কারণ আমি আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ওকে, ফার্স্টে আমি পড়ছি, তারপরে আমি কিন্তু লাইন বাই লাইন ডিসকাস করব। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও ওড়িশার কতকাংশ তাহার রাজভুক্ত ছিল। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন। তাহার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান, বুদ্ধিমান, গুণমান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। তো ফ্রেন্ডস দেখো, এটা ছিল পুরো প্যাসেজটা। এখন আমি লাইন বাই লাইন তোমাদের বোঝাবো। ওকে, দেখো, খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়, এইটুকুটা আগে দেখি। দেখো, ফার্স্টে তোমরা এইভাবেও করতে পারো, অ্যাট দ্য এন্ড অফ 11th century ডিউরিং দ্য রেন অফ বল্লাল সেন, অথবা আমি যেভাবে করেছি সেইভাবেও কিন্তু করতে পারো। ডিউরিং দ্য রেন অফ বল্লাল সেন মানে বল্লাল সেনের রাজত্বকালে, অ্যাট দ্য এন্ড অফ 11th century, দেখো, বঙ্গদেশের রাজগৌরব, দ্য স্প্লেন্ডার অফ বেঙ্গল, এটা হচ্ছে বঙ্গদেশের রাজগৌরব, এক্সটেন্ডেড ফার অ্যান্ড ওয়াইড। দেখো, এক্সটেন্ডেড ফার অ্যান্ড ওয়াইড কথাটা কিন্তু হিন্সে ছিল, তাই আমি হিন্সে ছিল বলেই লাগিয়ে দিয়েছি। ওকে, নইলে অন্য কিছু হয়তো লাগাতাম। তো এটাই ফার্স্ট সেন্টেন্সটা কি হলো, খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশে রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। তাহলে কি হলো, ডিউরিং দ্য রেন অফ বল্লাল সেন, অ্যাট দ্য এন্ড অফ 11th century, দ্য স্প্লেন্ডার অফ বেঙ্গল এক্সটেন্ডেড ফার অ্যান্ড ওয়াইড। খুবই ইজি ছিল। তারপর দেখো, বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও ওড়িশার কতকাংশ তাহার রাজ্যভুক্ত ছিল। কি হবে, দেখো, মোস্ট অফ দ্য প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। দেখো, মোস্ট অফ দ্য প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা। ওকে, মানে হচ্ছে বিহার এবং ওড়িশার অনেকগুলো অংশ, পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা বিলংড মানে অন্তর্গত টু হিজ কিংডম। ওকে, দেখো, বিলংয়ের পরে টু প্রিপোজিশন বসে, তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো, মোস্ট অফ দ্য প্রেজেন্ট বাংলাদেশ মানে হচ্ছে বর্তমানে যেটা বাংলাদেশ ছিল সেইটাই হচ্ছে মোস্ট অফ দ্য প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলা, অ্যান্ড পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা বিলং টু হিজ কিংডম, তার রাজধানীর অন্তর্ভুক্ত ছিল। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু হয়েছে। তারপর দেখো, কিন্তু তারপর দেখো কি, বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। কি হবে, দেখো, হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট রামপাল। ওকে,
ইন বিক্রমপুর আমি লিখেছি, তোমরা এইভাবে লিখতে পারো হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট রামপাল হুইচ বিলং টু বিক্রমপুর। ওকে, যেটা হচ্ছে বিক্রমপুরের অন্তর্গত, বা হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট রামপাল বিলং টু বিক্রমপুর, এটাও তোমরা কিন্তু লিখে দিতে, মানে হুইচ ওয়াজ বিলং টু বিক্রমপুর এরকম হয়ে যাবে। ওকে, তো এইভাবে লিখতে পারো, আবার আমি যেভাবে লিখেছি সেইভাবেও কিন্তু লিখতে পারো। তারপরে দেখো, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য, দেখো বাট ইন অর্ডার টু লিভ অন দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস, এইটুকুটা কিন্তু হয়ে গেল। তিনি কি করেছিলেন? তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ এবং পরিষদ বর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। দেখো, বাট ইন অর্ডার টু লিভ ইন দ্য, দেখো লিভ অন দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস হি বিল্ট আপ প্যালেসেস, দেখো তিনি কি করেছিলেন? হি বিল্ট আপ প্যালেসেস, কোর্টিয়ার্স এটসেট্রা অ্যাট নবদ্বীপ অ্যান্ড গ্র্যাজুয়ালি টার্নড ইট, মানে হচ্ছে গ্র্যাজুয়ালি টার্নড ইট মানে হচ্ছে নবদ্বীপটাকে ইনটু আ প্রসপারাস, এই প্রসপারাস কথাটা কিন্তু এই বৈভবশালীর জন্য হয়েছে, ওখানে কিন্তু হিন্সের ছিল তাই লিখেছি। অ্যান্ড গ্র্যাজুয়ালি টার্নড ইট মানে হচ্ছে এটাকে মানে পরিণত করেছিল ইনটু আ প্রসপারাস সেকেন্ড ক্যাপিটাল। ওকে, তো তোমরা এইভাবেও কিন্তু করতে পারো, বাট ইন অর্ডার টু লিভ অন দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস হ্যাভিং বিল্ড আপ, ঠিক আছে, হ্যাভিং বিল্ট আপ প্যালেসেস, কোর্টিয়ার্স এটসেট্রা, হ্যাভিং করে দিতে পারো হ্যাভিং বিল্ট আপ। ওকে, এটা মনে রাখবে, হ্যাভিং বিল্ট আপ প্যালেসেস, কোর্ট অ্যান্ড কোর্টিয়ার্স এটসেট্রা অ্যাট নবদ্বীপ হি গ্র্যাজুয়ালি টার্নড ইট ইনটু আ প্রসপারাস সেকেন্ড ক্যাপিটাল। এইভাবেও করতে পারো, তোমরা হ্যাভিং যোগ করে দিতে পারো, মানে একটা ঘটনা হয়ে গেছে তারপরে কিন্তু তিনি এটাকে প্রসপারাস সেকেন্ড ক্যাপিটালে পরিণত করেছিলেন। তারপর দেখো, বা আমি যেভাবে করেছি সেইভাবেও করতে পারো। তারপর দেখো, শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করতেন। তো দেখো কি করেছি, ইন হিজ লাস্ট লাইফ, বা এরকমও করতে পারো অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ, এটাও করতে কিন্তু পারো। কি হবে? হি লিভড ইন নবদ্বীপ মোস্ট অফ দ্য টাইম, মানে তিনি নবদ্বীপে অধিক সময় কিন্তু থাকতেন। আমি নিজের মতন কিন্তু করে নিতে হবে। দেখো এখানে কিন্তু অনেক সময় চলিত ভাষা সাধু ভাষায় থাকে, তো আমরা চলিত ভাষায় কনভার্ট করে নেব। ওকে, হি লিভড ইন নবদ্বীপ মোস্ট অফ দ্য টাইম, ইজি। তারপর দেখো, তাহার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান বুদ্ধিমান গুণমান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যা চর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। দেখো কি হবে, অ্যাজ আ রেজাল্ট মানে ফলে, তাহার ফলে, অ্যাজ আ রেজাল্ট মেনি স্কলার্স ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান অ্যান্ড ট্যালেন্টেড পিপল ফ্রম হোম মানে হচ্ছে দেশ, অ্যান্ড অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ, ঠিক আছে, গ্যাদার ইন নবদ্বীপ মানে নবদ্বীপে গ্যাদার হয়েছিল, অ্যান্ড নবদ্বীপ বিকেম আ সেন্টার অফ লার্নিং, মানে নবদ্বীপ বিকেম আ সেন্টার অফ লার্নিং, নবদ্বীপ বিদ্যা চর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। ওকে, সেন্টার অফ লার্নিং কথাটা কিন্তু হিন্সে ছিল তাই আমি লাগিয়েছি। খুবই ইজি। দেখো আমি একবার জাস্ট একটা রিডিং মারছি, দেখো কত সুন্দরভাবে আমি লিখিয়েছি। ডিউরিং দ্য রেন অফ বল্লাল সেন অ্যাট দ্য এন্ড অফ 11th century, the splendor of Bengal extended far and wide. Most of the present Bangladesh and West Bengal and parts of Bihar and Orissa belong to his kingdom. His capital was at Rampal in Bikrampur. But in order to live on the bank of Ganges, he built up palaces, court and courtiers, etc. at Navadvip and gradually turned it into a prosperous second capital. Okay, in his last life he lived in Navadvip most of the time,
অ্যাজ আ রেজাল্ট মানে তার ফলে মেনি স্কলার্স ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড গ্যাদার ইন নবদ্বীপ অ্যান্ড নবদ্বীপ বিকেম আ সেন্টার অফ লার্নিং। তো আশা করি বন্ধুরা ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট